সালামান শব্দ ব্যবহার করা হয়েছে। তাফসীর কারকগণ লিখতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক, আর সালাম শব্দের অর্থ শান্তি। যদি সালামান শব্দ ব্যবহার না করা হতো, পরিমাণে আগুনটা বেশি ঠান্ডা হয়ে যেত। যদি বেশি ঠান্ডা হতো তাহলে আবার কম্বল ল্যাপ দরকার হতো। আবার যদি পরিমাণে একটু বেশি গরম থাকতো তাহলে আবার ফ্যানের দরকার হতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছেন সালামান, ফ্যানও যে না লাগে, কম্বলও যে না লাগে, ইব্রাহিমের জন্য কমফোর্টেবল, শারীরিক সম্মত তুমি ঠান্ডা হয়ে যাও। যেইভাবে ইব্রাহিম আরাম বোধ করে ওইভাবে ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। আগুন জ্বালাতে পারে এই ক্ষমতা পেয়েছে কোথার থেকে? আগুনের কোনো ক্ষমতা। নমরুদ দেখলো আগুনে ফালানো হয়েছে কেন বলেন তো? ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কেন? এক মূর্তি ভাঙার অপরাধে। ইব্রাহিম ডেকেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, আর নমরুদ ডেকেছিল মূর্তির ইবাদত করার জন্য। এখন মানবেন কারটা? আমরা এই মূর্তির পূজা করতে চাই না, আমরা কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে চাই। কোন মূর্তির সামনে কোন মুমিন মাথা নত করতে পারে না। নমরুদ দেখল এত কসরত করে, এত আয়োজন করে আগুন জ্বালালাম, কিন্তু যার জন্য জ্বালালাম সে আগুনের মধ্যে বসা, আগুন তাকে ভস্ম করছে না, পুড়ে ছাই করছে না। ইব্রাহিম নমরুদ বাড়ির ছাদে উঠে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম বীরের বেশে আগুনের মধ্যে বসা। বেচারার রাগ উঠে গেছে। রাগ হয় না? রাগ করে মোটা গলায় বক্তব্য দিচ্ছে, আগুন তুই কি জ্বালাতে পারিস না? তোর কি ক্ষমতা নাই? তুই কি জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছিস? তুই আমার দুশমন ইব্রাহিমকে জ্বালিয়ে ছারখার করে দে। এবার আগুনের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। আগুন বলছে, এবার আগুনের জবান খুলে আগুন বলছে, এই বেটা নমরুদ দা, মোটা গলায় বক্তৃতা দিস না বেটা, পারলে তুই দেখ, তুই আয় মগা, তুই তো ক্ষমতা দেখাস, ক্ষমতা দেখাস, তুই আয়, তোর ক্ষমতা নিয়া তোর সহ তামাম দুনিয়া জ্বালাতে পারি, কিন্তু আল্লাহর খলিলের একটা পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলুন। এজন্য কবি বলছেন, আজও যদি তোমাদের মাঝে ইব্রাহিম